নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। তা বলুন, কেমন আছেন সবাই আপনারা? যারা বলবেন দাদা এই গরমে কেমন থাকতে পারি বলুন। ঠিক এই গরমে আমি যেমন ব্যক্তিগতভাবে ভীষণ কষ্টের মধ্যে আছি, কিছু করে যাচ্ছে। আমার মতো আপনাদেরও একই অবস্থা হচ্ছে। আমাদের তো কাজ করতে হবে, বাইরে তো বেরোতেই হবে, সুতরাং বুঝতে পারছেন দিন দিন তাপমাত্রা যেখানে পৌঁছচ্ছে, যেভাবে বাড়ছে, আমাদের ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। মোটামুটি এখন 40-এর আশেপাশে ঘোরাফেরা করছে। ঠিক দুপুরবেলা সূর্য যখন মধ্য গগনে থাকে তখন মনে হয় 41-42 এসে যাচ্ছে তাপমাত্রা। একটু মনে করে দেখুন, গত বছর কেমন ছিল তাপমাত্রা? 38-39। এবছর কিন্তু 40-42-এর আশেপাশে থাকবে। সুতরাং পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আর এখান থেকে আমাদেরকে বাঁচতে গেলে কী করতে হবে? নাকি গাছ লাগাতে হবে একটা করে। গাছপালা যেখানে যা আছে থাক, কিন্তু নিজস্ব উদ্যোগে অন্তত এই সিজনে একটা করে গাছ লাগাই থাক। বৃক্ষরোপণ কর্মসূচি 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দরকার নেই। এই গ্রীষ্মকালে গাছ লাগান একটা করে। কোথায় লাগাবেন? যার বাড়িতে জায়গা আছে সে জায়গা লাগাবে, সেখানে লাগাবে। যারা ফ্ল্যাটে থাকছে ফ্ল্যাটের মধ্যে লাগাবে, ঘরের মধ্যে লাগাবে, জানলার গায়ে বসাবে। ওই যে এখন তো টব সমেত গাছ পাওয়া যাচ্ছে, টবে বসিয়ে দেবে। আরে 2-3টে গাছ কিনে আনুন না, ফ্ল্যাটের জানলার গায়ে বসিয়ে দিন টব সমেত। এমনভাবে বসালেও তো অনেকটা সামাল দেওয়া যাবে। সবাই যদি উদ্যোগী হয়ে এরকম যদি গাছ লাগায়। 25% মানুষ ফ্ল্যাটে থাকে, বুঝতে পারছেন? আমাদের ভারতবর্ষে 140 কোটি লোক। সেখানে যদি মিনিমাম 60 কোটি মানুষ যদি একটা করে গাছ লাগায়, পরিস্থিতি অনেক পাল্টে যাবে। সারা বিশ্বের মানুষের মধ্যে অন্তত 800 কোটি মানুষের দায়িত্ব নিয়ে মাথা পিছু একটা করে গাছ লাগাতে হবে। কখন কোন সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করবে, একটা করে গাছ দেবে, গাছ লাগাবো, কোনো দরকার নেই। একটা করে গাছ আনুন, বসিয়ে দিন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান, তাহলে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এতে বৃষ্টিপাত আর নেই, গ্লোবাল ওয়ার্মিং তো বাড়তেই আছে। সুতরাং গাছ লাগাতে হবে, গাছ লাগান। আর এখন তো কলমের গাছ পাওয়া যাচ্ছে, 2 থেকে 3 ফুট হাইটের গাছ ফল দিচ্ছে। লেবু গাছ লাগিয়ে দিন, এগুলো করুন। তাতে করে অনেকটা সামাল দেওয়া যাবে। তা নাহলে কিন্তু এই বাঁচার কোনো লাইন নেই। মানুষ কতক্ষণ থাকবে ঘরের মধ্যে? ওই দুপুরবেলা রাত্রিবেলা বাইরে বেরোতেই হবে। সুতরাং গাছ লাগান, পরিবেশকে বাঁচান। আপনারা হয়তো প্রশ্ন করবেন, আমি কটা গাছ লাগিয়েছি? আমি 6টা গাছ কিনে এনেছি, 6টা টব কিনে আনলাম, টবে বসিয়ে দিয়েছি। তাহলে যে অক্সিজেন ছাড়বে, অক্সিজেনটা পরিবেশে মিশবে। অন্তত আমি তো এইটুকু বলতে পারবো, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি খুব নগণ্য একটা কাজ করতে পেরেছি, ভালো কাজ। যেমন সবাই একটু এগিয়ে আসুন, পরিবেশটাকে বাঁচাতে হবে, তা নাহলে কিন্তু আমরা বাঁচব না। ধন্যবাদ।